প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি আমার চাচাতো ননদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে। আজকে আমরা অনেক আনন্দ করছি, আসলে অনেক মজা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি আমার চাচাতো ননদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠানটি হচ্ছে উত্তরা সি সেলে। সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। রাতের বিয়ে মানেই আনন্দ, হই হুল্লোড় আর মজার মুহূর্ত। আজকে আমরা সেখানে অনেক মজা করব। আজকের ভিডিওটি হবে দারুণ জমজমাট। সো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আজকের অনুষ্ঠানটি নিয়ে আমরা ভীষণ রকমের এক্সাইটেড, তবে একটা সমস্যাও আছে। অনুষ্ঠানটি উত্তরাতে হতে চলেছে আর অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যার সময়, যার কারণে শীতের সময় রেজওয়ান আদিয়ানকে নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হবে। দর্শক, চলুন দেখি রেজওয়ান আদিয়ানের কতটুকু সময় লাগবে রেডি হইতে, ওরা রেডি হয়েছে কিনা। আসেন। এই যে দেখেন আপনারা, এই যে দুইজন এখানে বসে বসে মোবাইল টিপতেছে, কার্টুন দেখতেছে। আবু, তোমরা যাবে না? রেজওয়ান আদিয়ান সবাই রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। যে আম্মু, দাদা, দাদি, চাচুরা, আমি সবাই রেডি হয়ে গেছি। রেজওয়ান, যাবে না তুমি? তাহলে তাড়াতাড়ি রেডি হও না কেন? তাড়াতাড়ি রেডি হও, আমরা না তোমাকে রেখে কিন্তু চলে যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না ভালো জামা পড়তে হবে। এটা রেডি? দুই ভাই তাড়াতাড়ি। হ্যাঁ, এটার মধ্যে আক্কা। ঠিক আছে, আম্মুকে বলো তাড়াতাড়ি রেডি করে দিতে। তাড়াতাড়ি আমরা চলে যাবো কিন্তু তোমাদের রেখে। তাড়াতাড়ি। এই যে আদিয়ান কি করতেছো তুমি? আজকে যে দুষ্টামি করতেছে, সে কোথাও যাওয়ার সময় দুষ্টামি করে। হ্যাঁ, রেজওয়ান ভালো। তুমি আপু যাও, পড়ো তাড়াতাড়ি। দাওয়াত খেতে যাবে না, মজা করতে যাবে না সেখানে? এই দেখো যে রেজওয়ান ভাই, দেখছো সুন্দর যে জামা পড়তেছে। রেজওয়ানের ড্রেস আর আমার ড্রেস ম্যাচিং। হ্যাঁ, সাদা হয়েছে আর আমাদেরটা ম্যাচিং হয় নাই। সমস্যা নেই, আমাদের সুন্দর লাগবে। হ্যাঁ বাবা। রেজওয়ান এই যে 2-3 দিন ধরে বলতেছে শুধু যে বাবা ঘুরতে নিয়ে যাও, আমাকে ঘুরতে যাবো। আবু, আজকে খুশি তুমি? তোমার ঘুরতে নিয়ে যাইতেছি আজকে। রেজওয়ানের মুখ দেখো পুরো চকচক করতেছে। সুন্দর, হ্যাঁ সুন্দর লাগতেছে। শাস্তি ছিলাম, আমার এখান থেকে ব্লাশন নিয়ে ওর সারা মুখ দিয়ে ফেলছে। পচা দেখা যাইতেছে আদিয়ানকে। আর রেজওয়ান ভাইকে দেখছো কত সুন্দর লাগতেছে আমাকে আর তোমার আম্মুকে। আর আদিয়ান হচ্ছে পচাই, যে এখন শুধু দুষ্টামি করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রেডি হতে হবে না? তোমার নিয়ে যাবো না, দুষ্টামি গুলো নিয়ে যাবো না। পারফিউম দাও। হ্যাঁ, তোমার দিবে না। তুমি জামা পরেছো? তাড়াতাড়ি জামা পরো। জামা কোথায়? তাড়াতাড়ি পরো আদিয়ান। হ্যাঁ, আজকে যে আমরা ফুপির বিয়েতে যাইতেছি আপু, ওইখানে অনেক মজা করবো। হ্যাঁ, অনেক দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। ওইখানে আলিশ আপু যাবে, আলিমুল ভাইয়া যাবে, সবাই তোমরা অনেক মজা করবে। আরো বাবুরা আসবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, খেলনা থাকে ওইখানে। হ্যাঁ, এখানে অনেক খেলনা আছে, ওইখানে খেলাধুলা করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কি বের হবো? যে এখন জুতা পরবে শুধু, ঠিক আছে? এখন আদিয়ান আমাদের মতো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, সে পাউডার দিবে মুখের মধ্যে। আসো আসো আসো। তুমি কি ব্যাং হয়ে গেছো? এটা কি? এটা কি হাত? এটা কিসের হাত? বিলু হাত। আচ্ছা, তাড়াতাড়ি মুখের মধ্যে পাউডার দাও। হ্যাঁ, পরিষ্কার করো আগে, না তো তোমাকে পচা বলবে সবাই। কথা শুনবে না। আদিয়ান এই যে সবাই রেডি হয়ে গেছে, দাদু, চাচু সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবুর মুখে আসো। এই যে তোমার আম্মু এই যে রেডি হইতে গিয়ে এত সময় লাগাইছে, সে মেকআপ করতে করতে সময় একবারে নষ্ট করে ফেলছে। তবুও কাকে বেশি সুন্দর লাগতেছে? রেজওয়ান আদিয়ান? কাকে? তোমাকে? তোমার আম্মুকে সুন্দর লাগতেছে না বাবাকে সুন্দর লাগতেছে? কাকে কাকে? আমার সুন্দর লাগে বেটা, বলে আমার সুন্দর লাগে। আমার সুন্দর লাগে না কেন? তোদের দুইটাকে মজা কিনে দেবো না কিন্তু আমি। তাহলে আম্মু মজা কিনে দিবে। সবাই বলে শুধু আম্মু। ঠিক আছে, যাক, আমি তোমাদের মজা কিনে দিব না। তাইলে তোমরা আম্মুকে বলছো না ভালো দেখা যাইতেছে, আমাকে ভালো দেখা যায় না, দিব না মজা কিনে। ঠিক আছে, তোমাদের নিব না আমি। আমরা এই যে চলে যাবো। আমার বলে ভালো দেখা যায় না, মার দেবো কিন্তু। দর্শক দেখছেন আপনারা কত পচা ওরা দুইটাই। আমার বলে ভালো দেখা যায় না, মার দেবো বাপ। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি সবাই। এখন কি করব? রেজওয়ান আদিয়ান জুতো পরবে, তারপর আমরা বাসা থেকে বের হবো আর এখানে যে অনেক মজা করবো। হুররে! I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. দর্শক, ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি। রেজওয়ান আদিয়ান রেডি, আর আম্মু রেডি। আর আম্মু একটু টাইম লাগাইছে, যাই হোক তবু আর রেডি হয়েছে। টাইম লাগাইলেও সময় মতোই রেডি হইছে, লেট করি। যাক না, তবু আজকে একটু সময় মেনটেন করতে আসলে। যাক, সবাই রেডি হয়ে গেছে, আর চাচি চাচুরা সবাই রেডি হয়ে গেছে, দাদা দাদি। এখন আমরা তাহলে আমাদের যাত্রা শুরু করব। আমাদের সঙ্গে থাকুন দর্শক।
দর্শক, ফাইনালি আমরা সিশেলের কাছে পৌঁছে গেছি। আমরা অলমোস্ট 5:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। এখন এখানে আসতে আসতে আমাদের 6:30টার একটু বেশি সময় লাগছে। যাই হোক, রেজওয়ান আদিয়ান মাঝপথে ঘুমাই গেছিল ওদের চাচু আর দাদির কাছে। ওরা এখন এই যে ভিতরে প্রবেশ করছে। আমরা এখন ভিতরে যাব, দেখি কতটুকু মজা হয়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শক। ফাইনালি এই যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আমরা এই যে প্রবেশ করছি সিশেলের ভিতরে। এখনো দেখা যায় সেইভাবে অতিথিরা আসে নাই। আমরাই মনে হয় এখানে আসছি আসলে প্রথম। হ্যাঁ, আমরা সব জায়গায় প্রথম চলে যাই। আদিয়ান, ভালো লাগতেছে? এই যে বাবা, খুশি তুমি? রেজন ভাই তো ঘুমো করছে, এখন ভালো করে উঠে নাই। এখানে মজা করবো আমরা আজকে অনেক। হ্যাঁ, উরে ওয়াও, অনেক মজা করবো। ঠিক আছে, কেমন লাগতেছে সবার? অসাধারণ লাগতেছে, একবারে জমজমাট একটা পরিবেশ। আসলে খুবই মজা লাগতেছে সবার কাছে, আমরা খুবই এনজয় করতেছি। রেজন আদিয়ান, এই যে বাবা, খুশি? কি হয়েছে, খুশি হয়েছো? হ্যাঁ রেজনের এখনো শরীর থেকে ক্লান্তি ভাব যায় নাই, ঘুমাইছিল, সেই ঘুম ঘুম ভাব এখনো যায় নাই। আদিয়ান আবার ঠিক আছে। হ্যাঁ, আদিয়ান এতক্ষণ একটু দৌড়াদৌড়ি করছে, এখন আবার একটু যে ক্লান্ত হয়ে গেছে দেখে যে এখানে বসছে। আবু, কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছো জার্নি করে? রেজন আদিয়ান দুই ভাই যে ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে, খেলা করবে না? এনার্জি নিয়ে আসো বাবা। এই যে এখন আমরা একটু দুষ্টামি করি। সুন্দর জায়গা দেখছো? ওয়াও। হ্যাঁ, রেজন আদিয়ান দুষ্টামি শুরু করে দিয়েছে, আদিয়ান বিশেষ করে। রেজন, কি হয়েছে, ভালো লাগছে না? কি বলে, আস্তে আস্তে। এই যে ভেরি গুড, ঠিক আছে, খেলা করো। ক্লান্ত কেন বাবা, খারাপ লাগছে? ভালো লাগছে না? তুমি ঘুমাই গেছিলা বাসের মধ্যে। হ্যাঁ, আদিয়ানও ঘুমাই গেছিল। আদিয়ান আবার এই যে ওর উদ্যমে ফিরে আসছে, কিন্তু রেজন পুরা ক্লান্ত। তোমরা কি করবে এখানে? খাওয়া দাওয়া করবে, মজা করবে অনেক? হ্যাঁ বাবা, সুন্দর লাগতেছে না? দেখছো কত জমকালো একটা পরিবেশ, কত লাইটিং আলো। হ্যাঁ, পড়ে যাবে। এটা কি কাজ? রেজওয়ান আদিয়ান এই যে এখানে আসার পর অনেক মজা করতেছে। এই যে বাবুরা আছে, বাচ্চারা আছে, আর সুন্দর পরিবেশ, ওরা খুবই মজা করতেছে। এই যে তোমার কি ঘুমিয়ে ধরছে বাবা? তুমি না ঘুমাইছো একটু আগে? ওই যে দেখো কোথায় গেছে আদিয়ান। ওই যে আদিয়ান এখানে দুষ্টামি করতেছে। দর্শক, আমি আপনাদেরকে রেজওয়ান আদিয়ানের কিছু দুষ্টামির শট দেখাচ্ছি। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever, ever. সিশেলের ভিতরে আগে আমার আসা হয় নাই কখনো। আজকে এটার ভিতরে আসার পর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। এত সুন্দর একটা পরিবেশ, আসলে মানে নতুন একটা অভিজ্ঞতা, আর খুব ভালো লাগতেছে আমার কাছে। একটা ফ্রেশ অনুভূতি লাগতেছে। দর্শক, সিশেলের ভিতরের এই সুন্দর মনোরম পরিবেশের আমি আপনাদের কিছু সিনেম্যাটিক শট দেখাচ্ছি, আপনারা এনজয় করুন। তুমি কথা বলবো কেন? হ্যাঁ, দুষ্টামি করো কেন বাবা? তুমি ভালো লাগতেছে তোমার কাছে? ও দুষ্টামি করে। রেজন দেখছো দুষ্টামি করতেছে। আদিয়ান কথা মানে কি মজা করবে নিচে নামতে? দাঁড়া, ওই যে আমরা নিচে নেমে তারপর দুষ্টামি করি। দর্শক, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এখন আমরা এই যে খাওয়া দাওয়া করবো, মোটামুটি মানুষ চলে আসছে, অতিথিরা যারা আছে সবাই চলে আসছে। এখন আমরা তাদের সাথে বসবো, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা একটু অপেক্ষা করুন। গোস্ত খাবে? ভাত খাবো। হ্যাঁ, এই যে রেজন কি খাবে? রেজওয়ানা খাবে। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়ার পর্ব সারি। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। অবশেষে রেজওয়ান, আদিয়ান, ওদের দাদি, চাচু এবং চাচি আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়লাম। খাবার পরিবেশনের আগেই একটা ছোট্ট ঘটনা ঘটে গেল। আদিয়ান বুরহানি খাওয়ার জন্য কান্না শুরু করলো। তাকে শান্ত করতে তাড়াতাড়ি বুরহানি এনে দিতেই সে মুগ্ধ হয়ে খেতে শুরু করলো। আমাদের খাবার মেনুতে ছিল কাচ্চি, বুরহানি, রোস্ট আর টিক্কা। রেজওয়ানের কাচ্চি বরাবরই খুব পছন্দ, তাই সে মন দিয়ে কাচ্চি খাচ্ছিল।
অন্যদিকে আদিয়ানকে আমি খাইয়ে দিলাম, আর সে বেশ মজা করে রোস্ট খাচ্ছিল। সবার মুখে হাসি আর খাবারের প্রশংসা, এই মুহূর্তগুলো যেন এক আনন্দময় স্মৃতিতে পরিণত হচ্ছিল। খাবারগুলো ছিল ভীষণ সুস্বাদু, আর পুরো পরিবেশটা যেন এক মুগ্ধকর অনুভূতি সৃষ্টি করেছিল। আমাদের এই ছোট্ট মিলন মেলায় সবাই যেন খাবার আর হাসির মধ্য দিয়ে এক অনন্য মুহূর্ত উপভোগ করলাম। তবে রেজওয়ান আর আদিয়ানের আব্বু আমাদের সাথে খেতে বসতে পারেনি। অনুষ্ঠানের উপহারগুলো লিস্ট করার দায়িত্ব তার উপর পড়েছিল, তাই তাকে সেই কাজেই ব্যস্ত থাকতে হয়েছে, আর এ কারণে ব্লগটা সেভাবে করা সম্ভব হয়নি। খাওয়া শেষে রেজওয়ান আর আদিয়ান গরম গরম কফি নিয়ে বসে পড়লো। এরপর শুরু হলো তাদের ফুল নিয়ে দুষ্টুমি। বিয়ের সাজানো ফুলগুলো নিয়ে ওরা মজার খেলায় মেতে উঠলো, আর সেই মুহূর্তগুলো আমাদের সবার জন্য ছিল দারুণ উপভোগ্য। তাদের এই মিষ্টি খেলা দেখতে দেখতে আমরা সবাই হাসি আর আনন্দে ভরে উঠেছিলাম। হঠাৎ করেই হলের ভেতরে মানুষের ভিড় জমতে শুরু করলো। কিছুক্ষণ পর বর এসে পৌঁছালো, আর তাকে বরণ করে নেওয়া হলো বেশ দুমদাম করে। এরপর শুরু হলো বরকনের ফটোশুট আর ভিডিও শুটের আয়োজন। আমি পুরো সময়টা এদিক ওদিক ঘুরে ঘুরে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিলাম। অনুষ্ঠানের শেষ দিকে রেজওয়ানের আব্বু এসে খাওয়া দাওয়া শেষ করে। এরপর আমরা পরিবারের সবাই বরকনের সঙ্গে ছবি তুলি। বর খুবই স্মার্ট এবং পেশায় একজন ম্যাজিস্ট্রেট। কনের সঙ্গে তার জুটি দারুণ মানিয়েছে। তাদের একসঙ্গে দেখতে সত্যি সুন্দর লাগছিল। এই মুহূর্তগুলো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। যাক, আজকে আমরা অনেক আনন্দ করছি, আসলে অনেক মজা করছি। আমি ভিডিওটা পারফেক্টলি করতে পারি নাই একটা সমস্যার কারণে। যাক, এখানে ভিডিওটা শেষ করব। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্লগ দেখার জন্য কি করতেছে রেজওয়ান আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন, যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসা থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা।